আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং যারা এই মুহূর্তে এই ভিডিওটি উপভোগ করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমি সিঙ্গাপুর 3 দিন থাকার পর 3 দিন সিঙ্গাপুর এখানে থাকার পর আমি বাই রোডে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে বর্ডার। আমি এই গাড়িতে বর্ডার পার হচ্ছি, তার মানে পিছনে সিঙ্গাপুর ইমিগ্রেশন কমপ্লিট করে এখন যাচ্ছি ওই পার জহুর বারু যে জেবি সেন্টারে যে ইমিগ্রেশন সেন্টার আছে ওইখানে গিয়ে আপনার এই যে বাই রোডটা পার হইতেছি, এখানে আমি বাসে বাসে কার্ড ব্যবহার করছি। আপনার ওই কার্ড টাচ করলেই হয়। ওই কার্ড দিয়ে আপনার এই বাসে উঠেছি এবং নামার সময় এই কার্ড ব্যবহারই করব। গাড়িতে কার্ড ব্যবহার করে নেমে যাব। মোটামুটি আমরা চলে আসছি ইমিগ্রেশন অফিসে। এইখানে আমাদের নামতে হবে। নামার পর আমাদের ওই উপরে উঠতে হবে। হ্যাঁ, ইমিগ্রেশন কমপ্লিট করার পর ইমিগ্রেশনে ভিডিও অ্যালাউড না, যার কারণে ইমিগ্রেশন কমপ্লিট করে যে আমি বের হইলাম। মালয়েশিয়া ইমিগ্রেশন কমপ্লিট করাটা একদম সহজ। এদিক দিয়ে অন্তত সিঙ্গাপুর দিয়ে এই বাই রোডে এদিক দিয়ে আপনার মালয়েশিয়া ইমিগ্রেশন করাটা একেবারে সহজ। আমাকে কোনো প্রশ্ন করেনি, কোনো প্রশ্ন না করে আমাকে আমার পাসপোর্টটা নিল। নেওয়ার পর আমাকে এটার ভিতরে আপনার চপ দিয়ে দিল, সিল মেরে দিল, আপনার 30 দিনের জন্য অনুমতি দিল। আমি এখন বের হওয়ার জন্য এই পথে যেতেছি। তবে মূল সমস্যাটা হয়েছে এই দিক দিয়ে বের হইতে যাওয়া আমি রাস্তা হারায় ফেলছিলাম। রাস্তা হারায় ফেলে এই দিক থেকে সামনে গিয়ে ওই দিকে এই একটা জায়গা আছে যেখানে আপনার সিঙ্গাপুরের লোক লাইনে দাঁড়ায় আর মালয়েশিয়ার লোক বাও দিক দিয়ে বের হয়ে যায়। কিন্তু ওইটা না করে আমি ওইখানে রাস্তা হারায় ফেলি। পরবর্তীতে আমাকে ইমিগ্রেশন পুলিশ সহযোগিতা করে আমাকে আবার রাস্তা দেখা দেয় এবং বের করে দেয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।